আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো এই যে মেশিনটা দেখতেছেন, এটা হচ্ছে মরুভূমি থেকে বালু কেটে তারপর পানি উঠানো হয়। আসলে এই যে জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে আমার বাবার কফিলের মাজরা। তো আমার কফিলের ভাইয়ের মাজরা, তো ওই মাজরায় পানি শেষ হয়ে গেছে। তাই এই যে মেশিনটা দিয়ে এসছে, ফেল গর্ত করে দিছে, তারপর পানি উঠানো হবে। এটা দিয়ে আর কি ওই যে এগুলো দেখতেছেন, এগুলো দিয়ে দিছে, আরো গর্ত করা হইবে। এটা আগে থেকে করা। তো পানি কমে গেছে, তো তাই আবার নতুন করে গর্ত করবে। ওইটা দিয়ে এই মেশিনটা দিয়ে অনেক নিচে যাইবে। প্রায় ১০০ মিটারের মতো আছে, আরো মনে হয় ১০০ ফুটের মতো করবে নিচে। আসলে এটা দিয়ে অনেক খরচ। আমাদের দেশে দেখেন একেবারে উপরে আমরা পানি পাই যে কত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অথচ এই মেশিনটা দিয়ে পানি উঠালে তাও লবণ পানি। আমাদের দেশে যে সুন্দর মিষ্টি বেরি পাওয়া যায়, কিন্তু এই দেশে পাওয়া যায় না। এগুলো হচ্ছে মিষ্টি বেরি আছে অন্য অন্য জায়গায়, কিন্তু আমাদের এই জায়গায় নাই। আমাদের এই জায়গায় হচ্ছে লবণ পানি। তো ওই পানি কমে গেছে, তাই মেশিনটা নিয়ে এসছে। এই যারা হচ্ছে মাছরি, এরা আবার এই কাজটা অনেক ভালো করতে পারে। তো এই মাছরিরা এই কাজগুলো করে থাকে। সাধারণত আমাদের বাংলাদেশি মানুষ বা অন্যান্য দেশের মানুষ এই কাজ আবার তেমন একটা করে না, বা এরা আর কি অনেক ভালো করে। তো এরা আর কি এই কাজগুলো করে। তো দেখতে থাকেন ভিডিওটা, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের, যে কিভাবে পানি তোলা হয়। এই মরুভূমিতে আসলে অনেক কষ্ট হয় পানি তুলতে। আমাদের দেশে যেভাবে সচরাচর পানি পাওয়া যায়, মরুভূমিতে আসলে সেভাবে সচরাচর পানি পাওয়া যায় না। অনেক পরিশ্রম করতে হয়। দেখেন এই মেশিনটা দিয়ে হয়তো যদি কাজ শেষ করে কমসে কম বাংলাদেশে ১০ থেকে ১২ লক্ষ টাকা খরচ হইবে। আগে থেকে এটা করা। তারপরে ১০ থেকে ১২ লক্ষ টাকা খরচা হইবে বাংলাদেশে। তো যদি একেবারে নতুন করে তাইলে হয়তো ১৫ থেকে ২০ লাখ টাকা লাগবে। তো অনেক খরচা এগুলা। আমাদের দেশে আসলে এতগুলো টাকা দিয়ে অনেক কিছু করা যায়। কিন্তু এই দেশে দেখেন সামান্য একটা পানির একটা ফিল্টার করার জন্য কি পরিমাণ টাকা খরচা হয়। তো আসলে যখন ১ম এ বলছে কখনো বিশ্বাস করিনি। ভাবছি কি হয়তো ফাজলামি করতেছে, বা আমরা বুঝি না দেখে আমাকে বলে দিয়েছে। পরে দেখি যে না, আসলে এই মাস্টারের কাছে আমি জিজ্ঞেস করলাম। তো বলতেছে অনেক টাকা খরচা হয় এগুলোরে। আসলে অনেক তেল লাগে। যে এই যেটা দেখতেছেন, এটা পর্সেলিনের ইঞ্জিন দিয়ে আসলে উপরে কাজ করে। তো একটা পর্সেলিনের ইঞ্জিনে তো অনেক পরিমাণ তেল খায় না? তো এই আরকি এই কাজ চলতেছে চলা দিন। দেখা যাক পানি পায় কিনা। যদি পানি পায় তাইলে তো ভালো, আলহামদুলিল্লাহ। যদি হচ্ছে পানি না পায় তাইলে নতুন করে আবার একটা করা লাগবে মরুভূমি। আশা করা যায় পাইব ইনশাল্লাহ। যেহেতু আগে ছিল পানি, এখন কমে গেছে, ওঠে আরকি কম। তো ইনশাল্লাহ পানি পাওয়া যাবে বলতেছে, তো পাওয়া যাইতে পারে ইনশাল্লাহ। যেহেতু আগে অনেক ভালো ছিল পানি। তো দেখা যাক কি হয়। যদি পাইয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি এই জায়গায় পানি না পায় তাহলে অন্য জায়গায় আবার করা লাগবে। যদি মনে একটু চললে যদি কম দিয়ে যায় তাইলে আবার পিছিয়ে যাওয়া লাগবে আরো। আর যদি যে না এটাই হইবে তাহলে হইয়ে গেল আলহামদুলিল্লাহ। দেখি কি হয়, দেখতে থাকেন। ইনশাল্লাহ হয়তো পাওয়া যাইবে। আসলে কাজগুলো অনেক পরিশ্রম। রাতে দেরি সকালে যাওয়া লাগে। তো এখন একটু শীত তো। এই যে দেখতেছেন, এটা দিয়ে দিচ্ছে অনেক করে অনেক অনেক ভারী। কিন্তু মেশিনের সাহায্যে উঠানো হয়, অনেক ভারী এটা। তো অনেক কষ্ট হচ্ছে, শুকিয়ে যেতেছে এটা লবণের কাপড়। আসলে এটা পাতাইতে অনেক কষ্ট, তারপরে একটু কষ্ট করে ভালো করতে হবে, তাহলে দেখতে দেখতে অনেক কষ্ট। এই তো দুইজনে মিলে অনেক কষ্ট করতেছে ঠিক করে নিতে। তো
আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।